আমাকে মেরে ফেললে সমস্যার সমাধান হবে না। ওই ছবির নেগেটিভ গুলো আমার লোকের কাছে আছে। কি বলতে চাও বলো। আমি শিক্ষিত ছেলে, তাছাড়া আপনি আমাকে আপনার দলে আনার জন্য অনেক চেষ্টা করেছেন। আমি এবার আপনার সাথে কাজ করতে চাই। সত্যি কাজ করবে? করব, কিন্তু গোলাম হয়ে নয়, জামাই হয়ে। তবে আমার সাথে আপনার মেয়ে নায়নাকে বিয়ে দিতে হবে। কি হলো, রাজি? রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি যদি সত্যি আমার মেয়েকে বিয়ে করে আমার সাথে কাজ করতে চাও, তাহলে 24 ঘন্টার মধ্যে বিজয়ের মাকে বাড়ি থেকে রাস্তায় নামিয়ে দিতে হবে। অবশ্যই দেব। বিজয় আমার কে? ভাইও না, নিজের কোনো রক্তও না। তাহলে সামান্য কাজটা তুমি আগে করো, নায়নাকে তোমার হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমার। শোনো ওসি, দেরি না করিয়া তাড়াতাড়ি চার্জশিটটা দিয়া দাও। বলা তো যায় না কোন ফাঁক দিয়ে আসে আবার বাইরে আসে। বড় ভাই, তোমার ভাই কাঁচা কাম করে না, বের হওয়ার কোনো ফাঁক রাখি নেই। আমার মুখটা কি করবে ছোট চাচা? আমি তো এখন সব জেনে গেছি। আমার মুখ বন্ধ করবে কি দিয়ে? একটা সর দিয়া। কি জেনেছিস তুই? বিজয়কে বিনা অপরাধে আসামি সাজানোর কাহিনী। বিজয়? বিজয় কে? বর্তমান পরিচয় খুনি আসামি। দুদিন আগে ছিল সাব ইন্সপেক্টর বিজয়। আর আমার কাছে সবচেয়ে বড় পরিচয় হলো আমার সেই ছোটবেলার বন্ধু। বিজয়ের সাথে তোর দেখা হলো কোথায়? কেন, তোমার টাকায় কিনা ওই দালালটা বলেনি বিজয় কেমন করে গ্রেপ্তার হলো? না না ছোট চাচা তুমি শোনো, আর তোমাকেও বলছি, বিজয়ের পিছু ছেড়ে দাও, নইলে আমি তোমাদের ছাড়বো না। একটা খুনি আসামির জন্য আমগোপে কথা কস? খুনি? কে খুনি? বিজয় যদি খুনি হয়, তার চেয়ে বড় খুনি তোমরা। বিজয় যদি জেল হয়, তোমাদের ফাঁসি হওয়া প্রয়োজন। আমি সব জেনেছি। বিজয়কে তোমরা অপরাধী সাজিয়েছ। চিৎকার করো, চিৎকার করবে, তার চেয়ে আরো আরো অনেক জোরে চিৎকার করে বলবো বিজয় নির্দোষ। ঢোলে ফাঁসি হলে তোমাদের হওয়া উচিত। আমাকে আটকে রাখলেও বিজয়কে আটকে রাখতে পারবে না। ভাইজান, আমি ফটোগ্রাফার হাসান বলছি। বিজয় যে সোমা নামের মেয়েটিকে খুন করেনি, আমি তার প্রমাণ। কি বলতে চাইছো? বলতে চাই, সোমাকে খুন করেছে কামাল। এই খবরটা জানো না? কামালের লাশ পোস্টমর্টেম হইয়া মাটির নিচে চলে গেছে। জানি, কিন্তু আমার ক্যামেরার নেগেটিভ তো নষ্ট হয়ে যায়নি। ভাইজান, এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আমার নেগেটিভটা কমিশনার সাহেবের হাতে গেলে বিজয়কে জেলে পাঠানোর এই যে এত আয়োজন সব মিথ্যে হয়ে যাবে। কত টাকা চাই? মামুলি একটা ছবির নেগেটিভের দাম 50 টাকা, কিন্তু আমার এই নেগেটিভের দাম 5 লাখ টাকা। ঠিক আছে, বিনিময়টা কোথায় হবে? হোতাপাড়া পানি ট্যাঙ্কির পিছনে, আজ রাত 10। ঠিক আছে, আমি ডিপজলরে পাঠিয়ে দেব। ডিপজল! ভালো আছেন? জি। সাংবাদিক মানুষ, আমরা সাংবাদিক ইজ্জত দেই, বেশ ইজ্জত দেই।
তোরে 5 লাখ টাকা পুরা দিচ্ছি, এই টাকা লয়ে রাস্তা থেকে তো অসুবিধা হইব না তো? কোনো অসুবিধা টাকা দেখ, আপনার খুব লজ্জা লাগছে। 5 লাখ টাকা অনেক বেশি, অনেক নতুন বান্ডিল, পুরান দেই নাই। এই টাকা যদি আপনার মাথায় দেই, মাথায় দিয়ে হাঁটতে পারবেন। আচ্ছা আচ্ছা, যদি 1 টাকার নোট দেই তোর তো কোমর পর্যন্ত ডাইবা যাব। তোর টাকা লোক খুব বেশি, চশমার পার খুব বেশি, তোর রাস্তা পার হয়ে পারবি তো? পারুন। অহন টাকাটা আপনার মাটি, একটু আগে ছিল আপনার মাথায়। আমার খুব কষ্ট, আমার খুব কষ্ট। তুই আমার কামালে রে, তুই আমার কামালে রে, তুই আমার কামালের ছবি তুলছস, কোনারটা তুলছস। হাতটা তোর রাখা উচিত না। এই তো ভয় পাস কেন? এই আমি তোর ইজ্জত সম্মানে ক্যামেরা আনছস, ক্যামেরা আনছস, একটা আমার ছবি তুলছস না না, তুলস নাই। তোরে এখন ন্যাংটা কইরা উলঙ্গ করে ছবি তুলুন, তোরে আমি ইজ্জত সম্মানের সাথে কথা বলুন, মাইন্ড করস? ওই তুই ভয় পাস? ওই খানকির বলা ভয় পাস? আমি একটা কুত্তার বাচ্চা, তবে তুই ভয় পাস? তোরে আমি আসতে দেব না, আসতে দিলে মারব না। তুই আমার কামালে রে, তুই আমার কামালে রে, তুই আমার কামালের ছবি তুলছস। ক্যামেরা লইয়া ইতিহাস রচনা করি, আবার টেকাটা লয়ে যাবার চা, সেটা লয়ে যাই, তুই কোথায় থাক। বিপ্লব নেগেটিভ। কিসের নেগেটিভ? কামাল যে সুমাকে খুন করেছিল সেই নেগেটিভ। কামাল? সাব ইন্সপেক্টর বিজয়কে যদি নির্দোষ প্রমাণ করতে চাও, তাহলে ভাইজানের কাছ থেকে ওই নেগেটিভটা উদ্ধার করো। বিজয়কে যদি নির্দোষ প্রমাণ করতে চাও, তাহলে ভাইজানের কাছ থেকে ওই নেগেটিভটা উদ্ধার করো। কেন পারবো না? অবশ্যই পারবো। আমার বিজয়কে নির্দোষ প্রমাণ করার জন্য আমি জীবন পর্যন্ত দিতে পারবো। স্যার, আমাকে মেরে ফেললে সমস্যার সমাধান হবে না। ওই ছবির নেগেটিভ গুলো আমার লোকের কাছে আছে। কি চাও তুমি? তেমন কিছুই না। আপনার ওই গোলামটা আমাকে থানাতে খুব মেরেছিল, আমি ওকে কিছু আঘাত করতে চাই। স্যার এটা কোনো ব্যাপার হলো? বসেন বসেন স্যার, মারেন মারেন মারেন। কয়টা মারবেন? পাকিস্তান আমল থেকে চাকরি করতেছি, মন তো কথা আসিল না। কেউ গো বন্ধ কর। এই বাস্টার্ড! ওসি, এবার তো নিশ্চয়ই নেগেটিভ গুলো আমাকে ফেরত দেবে। জনাব, এই সমাজের মানুষ আপনাকে ভালো জানলেও আপনি তো জানেন আপনি কি। একদম খেয়ালাম। বলতে দে জল, বলতে দে। ওই ওরে নিয়ে একটু হাবিজাবি খাওয়া। আহেন রে, আহেন, মাথা ঠান্ডা করে, এদিকে আহেন। আপনার ওই ভাইটা কোনো কিছু না বুঝেই চিৎকার করে। বাজে কথা রাখো।
কি বলতে চাও বলো। আমি শিক্ষিত ছেলে, তাছাড়া আপনি আমাকে আপনার দলে আনার জন্য অনেক চেষ্টা করেছেন। আমি এবার আপনার সাথে কাজ করতে চাই। সত্যি কাজ করবে? করব, কিন্তু গোলাম হয়ে নয়, জামাই হয়ে। তবে আমার সাথে আপনার মেয়ে নায়নাকে বিয়ে দিতে হবে। কি হলো, রাজি? রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি যদি সত্যি আমার মেয়েকে বিয়ে করে আমার সাথে কাজ করতে চাও, তাহলে 24 ঘন্টার মধ্যে বিজয়ের মাকে বাড়ি থেকে রাস্তায় নামিয়ে দিতে হবে। অবশ্যই দেব। বিজয় আমার কে? ভাইও না, নিজের কোনো রক্তও না। তাহলে সামান্য কাজটা তুমি আগে করো, নায়নাকে তোমার হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমার। শোনো, তোমার সাথে আমার লোক যাবে। দেবজল, ওর সাথে কিছু লোক দিয়ে দেন। বড় ভাই, তোমার কি সত্যি সত্যি মাথা খারাপ হয়েছে? তুমি কি করবার চাইছো বুঝবার পারছো? আমি ঠিকই বুঝেছি। শোন, তুমি কি করে বেশি কথা বললে? বিপ্লব, হ্যাঁ? তোমার এত বড় সাহস! আমি যেই বাড়িতে থাকি তুমি সেই বাড়িতে মাস্তানি করতে এসেছো? কেন মাস্তানি করতে এসেছে শুনবে? বলতে হবে না, আমি সব শুনেছি। শুনেই যখন ফেলেছ, তখন 24 ঘন্টার মধ্যে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। বিপ্লব! বিপ্লব, তুই কি সেই বিপ্লব যাকে আমি নিজের সন্তান মনে করে বুকে জড়িয়ে নিয়েছিলাম? হ্যাঁ, আমি সেই বিপ্লব, সন্তান মনে করে বুকে জড়িয়ে নিয়েছিলে। কিন্তু আজ আমি তোমার সন্তান নই, আর তুমিও আমার মা নও। তাই তোমাকে বাড়ি থেকে বের করে দিয়ে আমি ভাইজানের মেয়েকে বিয়ে করে যদি বড়লোক হতে পারি, তাহলে এই সুযোগ আমি ছাড়বো কেন? শোন বুড়ি, 24 ঘন্টার মধ্যে এই বাড়িটা ছেড়ে দিয়ে তুই চলে যাবি। শুধু তাই নয়, সে তো নায়নাকে বিয়ে করতে যাচ্ছে। আমি এখন কি করব বিজয়? তুমি বাড়ি থেকে বের হবে না মা, তোমাকে লাশে পরিণত করতে পারে এমন শক্তি ওই বিপ্লবের নেই। জ্যোতি, এসব কি হয়ে গেল? কি চেয়েছিলাম আর কি হয়ে গেল? বিজয় আমাকে ভুল বুঝলো। তুমি দেখো, একদিন বিজয় তার ভুল বুঝতে পারবে, তখন সে তোমার কাছে ছুটে আসবে। আমি যে আর পারছি না জ্যোতি, আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। ছি বিপ্লব, তোমাকে ধৈর্য ধরতে হবে, দেখবি সব ঠিক হয়ে যাবে। জ্যোতি, হ্যাঁ। বিশ্বাস কর জ্যোতি, বিজয়ের মার সাথে আমি যে ব্যবহার করেছি ওটা ছিল আমার অভিনয়। তুই একবার বিজয়ের মার কাছে যা, আমার সব কথা তাকে খুলে বল। শুধু একটা কথা তাকে বারবার বলবি, আমি যা করছি বিজয়কে জেলখানা থেকে বের করার জন্যই করছি। ঠিক আছে। আমি বিশ্বাস করতে পারছি না বিপ্লব এইভাবে আমার বিশ্বাসের দেয়ালটা ভেঙে খান খান করে দেবে। না মা, না, বিপ্লবকে আপনি ভুল বুঝবেন না। বিপ্লব ওই ভাইজানের সাথে হাত মিলিয়েছে শুধু নেগেটিভটা উদ্ধার করার জন্য। আপনি কি বিশ্বাস করবেন? সুমার আসল খুনের ছবিটি আমার ভাইয়া তুলেছিল, আর এই জন্য আমার ভাইয়া খুন হয়েছে। মা, বিপ্লব আমার ভালোবাসা, তাই যারা আমার ভাইয়াকে খুন করেছে তাদের সাথে আমার ভালোবাসার বিপ্লব অন্যায় করার জন্য হাত মিলাতে পারে না। আপনি শুধু একবার আমার কথা বিশ্বাস করুন, দেখবেন যে বিপ্লব আপনাকে মা বলে ডেকেছে সে বিপ্লব আপনাকে কখনো অমর্যাদা করবে না। তাই যেন হয় মা। আসি মা। তারপর বিজয়ের মাকে খুন করার অপরাধে বিপ্লব গ্রেপ্তার হবে। হারামজাদা আমার উপর টক্কর দিয়ে হিরো হতে এসেছিল। কিন্তু নায়না নেগেটিভ। আহা, নেগেটিভ নিয়ে তো আর জেলে যাবে না, তাই নেগেটিভের ভয় আর থাকবে না। একবার আমার দিদা হান্দাই দেবো। বড় ভাই, তোমার কাছে শয়তানের বুদ্ধিও ফেল করে দেবো। দেরি না করে যা বললাম তাই কর, একবারে ফানা ফিরলে মানে। আর বাকিটা আমি ওসিকে বলে দেবো।
হয় নাই। বিপ্লবের কাছে যাওয়ানোর ব্যবস্থা আমি তোরে করে দেবো। বিপ্লব, তুমি? তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো। না! কি বলছো তুমি? হ্যাঁ বিপ্লব, তুমি বিজয়ের মাকে বাঁচাও। না! বলছি লই আয়। তোমার কারা? আসসালামু আলাইকুম ম্যাডাম। কে তুমি? আমারে চিনেন নাই? প্রয়োজন নেই। আমারও দরকার নাই। কি চাও? আমি আপনারে খুন করবার আইছি। সেই সাহস তুমি কোনোদিন পাবে না। বেশি পেঁচাল মাইরেন না। কই চালাম না আর কইরা দিমু। ভাই চল। বিপ্লব আমাকে, বিপ্লব আমাকে বিজয়, আমি মাকে বিজয় বিশ্বাস কর, আমার কথা শোন। বিজয়, বিজয়, না এদিকে না, ওদিকে যাও। দাও দাও বলছি। দাও দাও বলছি। দাও বলছি। কে তুমি? একজন নিষ্পাপ পলাতক আসামি। আমার ধারণা যদি মিথ্যে না হয় তাহলে এই দুইজন নিশ্চয়ই আপনার শত্রু। হ্যাঁ, আমার জীবনের এক চরম শত্রু। আমারও শত্রু। এরাই আমাকে মিথ্যে আসামি করে জেলে পাঠিয়েছিল। আমার শরীর থেকে আইনের পোশাক খুলে নিয়েছে। আপনার সাথে কিসের শত্রুতা? আপনিও কি আমার মতো প্রতারণার শিকার? শুনতে চাও? আমার কথা তুমি শুনতে চাও? তাহলে শোনো। তারকা সাহেব, কি হয়েছে? আমাকে একটা চাকরি দেওয়ার নাম করে এই এলাকার ভাইজান আমাকে নষ্ট করতে চেয়েছিল। আমি পালিয়ে এসেছি। কি ভাইজান তোমারে নষ্ট করতে চাইছিল? ওই হারাম দাদা ভাইজান এই এলাকায় অনেক অপরাধ করছে। কেউ ভয়ে মুখ খুলতে চায় নাই বইলা গ্রেফতার করতে পারে নাই। আজ তুমি প্রথম মুখ খুলছো এবং অভিযোগ নিয়ে আইছো। চলো আমার সাথে। আজ ওই হারাম দাদারে আমি ছাড়বো না। চলো। হ্যালো, রং নাম্বার। কি কোথায় নিয়ে আসলেন আমাকে? ভাইজান ভাইজান
কিভাবে কাম বানান যে সেরে বাইরে যাইয়া লোকজন জড়ো করার ব্যবস্থা করছিল, আমার সামনে পড়ছিল বইলা, নইলে থানা পর্যন্ত গেলে কেস ফাইনাল হয়ে গেছিল। এই মেয়ে, কে তুমি? থানার মধ্যে এসে পাগলামি করছো? কোনটা থানা? যে থানার অফিসার আমাকে নরব বিশ্বাসের হাতে তুলে দিতে পারে তাকে তুমি থানা বলতে পারো? আমি বলবো এটা থানা না। এই চেয়ারে কোনো আইনের লোক বসতে পারে না। তুমি কি বলছো বুঝতে পারছো? তোমার এই কথার জন্য কি করবে? গ্রেফতার করবে, নয়তো ওই খানের মতো কোনো ভাইজানের হাতে তুলে দেবে, আর ওই নরক পশু আমাকে চিড়ে চিড়ে খাবে। ওই পোশাকে এই মেয়ে, এই মেয়ে, এই মেয়ে, আমার কথা শোনো, দাঁড়াও। মাল খাবো ডাল হব, মাল খাবো ডাল হব, আর বাপের কি রে আন্দা গুন্দা কোমরের থাকি, রে আন্দা গুন্দা কোমরের থাকি। মাল খাবো ডাল হব, মাল খাবো ডাল হব, আর বাপের কি রে আন্দা গুন্দা কোমরের থাকি, রে আন্দা গুন্দা কোমরের থাকি। ওই কোমরে তবলায় আছে, দুম বাজাবো রে আয়না কাছে, দুম দুম তাক দুম 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 তাক দুম দুম। ওই কোমরে তবলায় আছে, দুম বাজাবো রে আয়না কাছে, দে ছিটাইয়া প্রেম সুধা, দে ছিটাইয়া, আরে দে ছিটাইয়া প্রেম সুধা অঙ্গে মাখি, আন্দা গুন্দা কোমরের থাকি, রে আন্দা গুন্দা কোমরের থাকি। এই না অঙ্গে তুফান তুলে, ঝম ঝমাঝম নাচরে সখী ঘুমতা ঘুলে, ঝমাঝম 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 ঝমাঝম। এই না অঙ্গে তুফান তুলে, ঝম ঝমাঝম নাচরে সখী ঘুমতা ঘুলে, দে দিলাইয়া যৌবন তারে, দে দিলাইয়া, আরে দে দিলাইয়া যৌবন তারে, রাখিস না বাকি, রে আন্দা গুন্দা কোমরের থাকি, রে আন্দা গুন্দা কোমরের থাকি। মাল খাবো ডাল হব, মাল খাবো ডাল হব, আর বাপের কি রে আন্দা গুন্দা কোমরের থাকি, রে আন্দা গুন্দা কোমরের থাকি। মাল খাবো ডাল হব, মাল খাবো ডাল হব, আর বাপের কি রে আন্দা গুন্দা কোমরের থাকি, রে আন্দা গুন্দা কোমরের থাকি।
স্যার স্যার আপনি কারে গ্রেপ্তার করছেন? আপনি জানেন উনি কে? এই সমাজের এক রেপিস্ট। কিন্তু স্যার উনি এই সমাজের একজন নামি দামি লোক ভাইজান। এক রেপিস্টের দালালি করার জন্য সরকার আপনাকে এই পোশাক দেয়নি মিস্টার খান। আইনের পবিত্র পোশাকের অমর্যাদা করার অধিকার আপনার নেই। এই খান, আমি কি এখানে থাকবো? ভাইজান ভাইজান ভাই সর সর। আমার থানাতে আপনাকে থাকতে হবে এই ধারণা আপনার হইল কেন? আমি তো আপনাকে সাইরে দেবই, সেই সাথে আশরাফের শরীরের ভিতর সততার যে আগুন জ্বলতেছে। বুবু, তুই বিজয়কে নিয়ে পালিয়ে যা, আমি ওদেরকে দেখছি। কিন্তু তুই? আমার জন্য চিন্তা করিস না বুবু, তুই যা। না, তা হয় না। আমার কসম লাগে বুবু, তুই বিজয়কে নিয়ে পালিয়ে যা। যা বুবু, যা। তারপর থেকেই হুইল চেয়ারে বসে লাইসেন্স করা রিভলভারটা প্রতি বছর রিনিউ করে দুশ্মনের উপর প্রতিশোধ নেবার জন্য শুধুই যন্ত্রণার প্রহর করছি। এই ছবি এখানে, এটা আমার সেই হতভাগ্য বোন আর তার সন্তানের ছবি। শত্রুদের ভয়ে সেই যে পালিয়েছে, আজ পর্যন্ত তাদের আর খুঁজে পাইনি। সেদিন পালিয়ে গিয়ে আপনার বোন বেঁচে ছিল, কিন্তু আজ আপনার বোনের কোলে শিশুটি তার মাকে হারিয়ে ফেলেছে। কি বলছো তুমি? হ্যাঁ, আর ছবির মাতৃহারা শিশুটি এখন তোমার সামনে দাঁড়িয়ে। কে তুমি? আমি তোমার সেই ছোট্ট বিজয় মামা। বিজয় মামা, মামা, মামা। ওঠ, ওঠ। এই নে রিভলভার। মামা, তোমার রিভলভার হাতে তোমার সামনে প্রতিজ্ঞা করছি, আমি ওদেরকে ছাড়বো না। এই, পাগলের মতো চিৎকার করছিস কেন? পাগল আমি না, পাগল হচ্ছিস তুই। বল, বিজয়ের মাকে তোর হারামজাদা ভাই খুন করলো কেন? হিসাব। হিসাবের কথা। তুই আমার কাছে হিরো হতে এসেছিলি, আর আমি তোকে জিরো করে দিয়ে বিজয়ের কাছে খুনি সাজিয়ে দিয়েছি। এই, এখন তুই দৌড় রূপে থাক। যাচ্ছি, আগে বিজয়ের ভুলটা ভাঙাই, তারপর তোকে আর তোর ভাইজানকে কুত্তা দিয়ে খাওয়াবো। এই, কুত্তার বাচ্চা,
এই মুহূর্তে ওকে মারলে আমাদের বোকামি হবে। শোন, ওর ভাই ভাবিকে আলিজান, আরে ও আলিজান, আরে খোলো খোলো, আমি দীপজল, খোলো। খারান খারান আইতেছি, আরে খোলো খোলো, আইতেছি তো। আরে ছোট সাহেব, এত রাত্রে গরিবের বাড়িতে আবার আমার আবার রাত। আরে ভাবি এদিকে আইন, লজ্জা পায়। নাই 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 এদিকে আইন। আরে আহো আহো আহো, আমার ঘরে ছোট সাহেব আইছিলাম একটু আপনার ছোট ভাইয়ের জন্য। জি জি জি, সেই জন্য খুব পেরেশানে আছি। কামটা কি ঠিক করতেছে, তারপরে অনেক কথা আছে, বহেন। ইয়ে মানে ছোট সাহেব, আপনি এখানে বসবেন কেন? ভিতরে চলুন। আরে না না, এনি বউ ভাই মাইন্ড করছে, ভাবি একটু সালাম করি। এ কি করছেন? ও হনে তার রাগ করার কথা না। ভাবি আইন না দিক, আইন 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 আইন, বয়েন বয়েন। কি সুন্দর ঠান্ডা হাওয়া বাতাস। আপনার কি কষ্ট লাগতেছে? আপনার ভাইটা আমারে একটা ইয়ে করলো, আপনি আমার বিরুদ্ধে সাক্ষী দিলেন। কি সুন্দর চেহারাটা। আচ্ছা, আপনারা কে কারে ভালোবাসেন? মানে ওই আমাকে বেশি ভালোবাসে। ভাবি, তুমি কারো ভালোবাসো? ওই আমাকে বেশি ভালোবাসে। তোমার খুব সুন্দর চেহারা, কিন্তু সকাল হওয়ার আগে আপনার একটা চুম্মা চুম্মা দিমু। ওলে ওলে ওলে। এই মাকে ঠিক হয়ে যান, ঠিক হয়ে যান। তোরে রিভলভারটা তো মারুম না, তোর চাকু দিয়ে কষ্ট দিয়ে মারুম একটু। খারাপ নাই মানে সলা বলতে মরছে মরছে মরছে, ভাবি দেখছেন, মরছে মরছে। আপনার একটু মসজিদে এই শাড়ির ভিতরে একটু দামি শাড়ির মধ্যে রক্তটা মুইশাল হয়েছে, বাইক নিয়ে লাভ নাই। পানির কষ্ট। খানকিরে বলা মরছে মরছে মরছে, রিভাল ওয়াটার লয়ে যায়। ছোট ভাই ছোট ভাই ছোট ভাই, কোন খানকিরে বলা? কেউ তখন আগে আপনি যান। খানকির, আরে যান, আমি দেখতেছি, যান। বিজয়, দাঁড়াও বলছি! বিজয়, দাঁড়াও বলছি! বিজয়! ভাইয়া! 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 ভাবি! 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 ভাবি!